সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আমরা নিজেদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বা বজায় রাখার জন্য আমরা অনেক ধরনের ট্রিটমেন্ট করে থাকি। কেউ কেউ আমরা পার্লারে যে বিভিন্ন ধরনের ফেসিয়াল অথবা সার্জারি শরণাপন্ন হয়ে থাকি, কিন্তু সার্জারি বা পার্লারে না যেয়েও কিন্তু ত্বককে ভালো রাখা সম্ভব এবং বয়সের ছাপ দূর করা কিন্তু সম্ভব। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দিবা আজ আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অপারেশন বা সার্জারি ছাড়া বয়সের ছাপ কমানো। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার দিলরুবা সুলতানা 1987 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2012 সালে জেড.এইচ. শিকদার ওমেন্স মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ফেলোশিপ ইন অ্যাস্থেটিক মেডিসিন ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ভেল্লা লেজার কেয়ার ও ভেল্লা অ্যাস্থেটিক্স এর কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ। সৌন্দর্য বৃদ্ধি করা, পার্লারের বিভিন্ন ট্রিটমেন্ট নেওয়া ছাড়াও কিন্তু আমরা যতটুকু জানি যে আরো অনেক ট্রিটমেন্ট রয়েছে, সেই সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। নন সার্জিক্যাল যে ট্রিটমেন্টগুলো আমরা ইউজুয়ালি হচ্ছে আমাদের সেন্টারগুলোতে করি, লেজার সেন্টার বলেন বা অ্যাস্থেটিক সেন্টারগুলোতে হয়ে থাকে, সেটা হচ্ছে এক হচ্ছে পার্লারে, যেটাতে অ্যাকচুয়ালি অ্যান্টি এজিং কোনো প্রসিজিওর বা ফেসিয়াল করে কখনো বয়সের ছাপ কমানো প্র্যাকটিক্যালি পসিবল না, যেটা আমরা বুঝি। এবং সার্জারি হচ্ছে একদম এক্সট্রিম, যে একদম কাটাছেঁড়া করে অপারেশন থিয়েটারে গিয়ে আপনি হচ্ছে চামড়া টান করে আসছেন, সেটা একটা ডিফারেন্ট জিনিস। আর আমরা যেটা করছি, আমরা হচ্ছে বেসিক্যালি আমরা তো যে কোনো হিউম্যান বডির বা ফেসের স্ট্রাকচারটা যদি আপনি বোঝেন, যে নিচে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, যে বোনি স্ট্রাকচারটা, যে আপনার স্ক্যাল যেটাকে আমরা বলি, বা হচ্ছে আপনার ম্যান্ডিবল বা আপনার ফেসিয়াল স্ট্রাকচার, মানে বেসটা হচ্ছে আপনার বোনস। তারপরে হচ্ছে ওটার কাভারিং যে মাসেলগুলো থাকে, যেটা ভলিউমটা আমাদের আসে, তার উপরে থাকে আমাদের স্কিনের কাভারিং। তো আমরা যেটা করি, যে বয়সের সাথে সাথে দেখা যায় যে আপনার মাসেলটা লস হচ্ছে, মাসেলটা হচ্ছে অ্যাট্রফি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, শ্রিঙ্ক করছে, এবং সেই সাথে ফ্যাট লস হয় একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের। আর বোন স্ট্রাকচারটাও দেখা যায় যে বোনসটা আস্তে আস্তে হচ্ছে আপনার একটু শ্রিঙ্ক করে যায়, এবং বোনস আমরা জানি বয়সের সাথে সাথে আপনার ফুল বডির যখন হচ্ছে বোনসটা ক্ষয় হচ্ছে, আপনার ফেসের সেম স্ট্রাকচারে কিছুটা চেঞ্জ আসে, এবং স্কিনের টেক্সচারটা চেঞ্জ হয়ে যায়, স্কিনের হচ্ছে রিঙ্কেলসটা আমরা বাইরে থেকে দেখতে পারি। তো আমাদের কাজ হচ্ছে, আমরা হচ্ছে যে বনি লেয়ারটা, ওটা সার্জিক্যালি আপনাকে কারেকশন করতে হবে ইমপ্ল্যান্ট দিয়ে বা যাই হোক, বাট আমাদের কাজ হচ্ছে মিড লেয়ার এবং হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার। এটা হচ্ছে কারেকশন করলে অনেকখানি আমরা দেখা যায় যে বয়সের ছাপটা অ্যাভয়েড করতে পারছি। যেমন মিডল লেয়ারে, যেমন মাসেলের ক্ষেত্রে আমি বলবো যে আমরা জানি বোটক্স একটা খুব পপুলার ট্রিটমেন্ট। তো বোটক্সের কাজই হচ্ছে মাসেল লেয়ারে মাসেলটাকে একটু উইকেন করে দেওয়া, এবং যে কারণে দেখা যায় যে রিঙ্কেলস, আপনি যখন হাসছেন বা কথা বলছেন বা চোখের পাশের যে রিঙ্কেলটা বা আপনার কপালের যে ভাঁজগুলো, ওগুলো আর আসছে না বোটক্সটা ইউজ করার পরে। এবং যখন আমাদের ফেসের হচ্ছে ভলিউমটা লস হয়, যেমন অনেকে দেখবেন আপনি হচ্ছে চিক্সের ভলিউম চলে যাচ্ছে বা স্মাইল লাইনটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, সে যখন হাসছে না তখন এখানে একটা বিশাল ভাঁজ চলে আসছে। তো এগুলো আসলে আমরা ফিলার দিয়ে কারেকশন করছি। এবং যারা বোটক্স ফিলারের একটা অনেকের ফোবিয়া থাকে, যে আমরা বোটক্স করব না, ফিলার করব না, এটা করলেই হবে সেই হবে, তো এটা অন্য জিনিস, যে হচ্ছে সাইড ইফেক্টটা অনেকে অনেক বেশি ভয় পেয়ে থাকেন। তো এটার তো সাইড ইফেক্ট আমরা একদম কিছু, যে কোনো ট্রিটমেন্টে কিছু না কিছু সাইড এফেক্ট থাকে ডেফিনেটলি, কিন্তু আপনি যখন এক্সপার্ট হ্যান্ডে করবেন বা একজন ডক্টরের কাছে, ট্রেন ডক্টরের কাছে গিয়ে করবেন, সেক্ষেত্রে আমরা সাইড এফেক্টগুলো অনেকখানি মিনিমাইজ করে আনতে পারি, বা একদম হচ্ছে আপনি জিরো লেভেলে চলে যায় অনেকের ক্ষেত্রে। এবং সেই সাথে স্কিন টেক্সচারটা, এটা হচ্ছে বয়সের মানে সবার আগে আপনার বয়সের ছাপটা চোখে পড়বে স্কিনটা দেখে। স্কিনটা একদম রিঙ্কেল থাকে, অনেকের ক্ষেত্রে খুব ড্রাই হয়ে যায়, পিগমেন্টেশন আসে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা কিছু স্কিন বুস্টার আছে, কেমিক্যাল পিলিং আছে, তারপরে হচ্ছে আপনার লেজার আছে, লেজার রিসারফেসিং করছি, এক্সোজোম আছে। তো এখন না এত মানে ট্রিটমেন্ট অপশন, যে আপনি যদি চান যে আমি বুড়ো হব না, এটা পসিবল। কিন্তু আপনাকে মেনটেনেন্সটা
ঠিক রাখতে হবে এবং একটা আপনার যখনই বয়সের ছাপ আসা স্টার্ট হবে তখন থেকে আপনাকে ট্রিটমেন্টটা স্টার্ট করতে হবে। আচ্ছা ম্যাম, এজিং প্রসেসটা শুরু হবার আগেই যদি আমি ট্রিটমেন্টগুলো শুরু করি, স্পেশালি এস্থেটিক ট্রিটমেন্টগুলো, তখন কি সেটাকে আসলে প্রোটেক্ট করা সম্ভব? অবশ্যই সম্ভব। সেক্ষেত্রে আমরা যেটা করি প্রিভেনশনের জন্য, যেমন হচ্ছে কোনো একটা টিনেজ বয়স থেকে একটা হেলদি হ্যাবিট যদি সে মেনটেন করতে পারে, যে আমি সানস্ক্রিন ইউজ করব বা হচ্ছে স্কিনের একদম মিনিমাম যে যত্নটা, হ্যাঁ, যে পিগমেন্টেশন আসার আগে বা একটু একটু স্টার্ট হচ্ছে তখন থেকে আমি পিগমেন্টেশন রিমুভের জন্য স্কিন লাইটেনিং বা হচ্ছে আপনার আমরা যেগুলো ক্লিনিক্যালি একজন ডক্টরের শরণাপন্ন হয় অবশ্যই। আপনি স্কিন, এক একটা মানুষের স্কিন না এক এক রকম, যে টিনেজ বয়সে যে ধরনের প্রবলেমগুলো হয়, আমরা এখন যে সমস্ত পেশেন্ট পাই ম্যাক্সিমাম হচ্ছে টিনেজ বয়সে তার প্রবলেম স্টার্ট হয়েছিল এক্সেসিভ অ্যাকনে ব্রেকআউট, যেটা হয় হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণে। আমরা দেখি যে একটা সার্টেন এজ পরে হয়তো তার ব্রনটা চলে যায় কিন্তু স্কারগুলো একদম রয়ে যায়। এটা কিন্তু লাইফ লং, সে যদি ট্রিটমেন্ট না করে লাইফ লং ওটা তার ক্যারি করতে হবে। সো আমরা ও যদি হচ্ছে আপনার টিনেজার বয়সে ডক্টরের শরণাপন্ন হতো, সেই ট্রিটমেন্টটা তখন থেকে করতো, তাহলে হয়তো এই স্কারগুলো তার হতোই না। তো সেক্ষেত্রে আমরা বলি যে প্রিভেনশন তো ডেফিনেটলি বেটার দেন কিওর। তো যখন থেকে প্রবলেম স্টার্ট হবে বা তার আগে থেকে যে হেলদি একটা ডায়েট মেনটেন করা, হেলদি লাইফস্টাইল মেনটেন করা, এর উপরে তো আসলে আর কিছু নাই। সেক্ষেত্রে দেখা যায় মিনিমাল মেনটেন্যান্সে ওনার হয়ে যাচ্ছে। খুব অ্যাগ্রেসিভ কোনো ট্রিটমেন্টে হয়তো যেতে নাও হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে ঘুমের একটা ভূমিকা নিশ্চয়ই রয়েছে। বিশাল ভূমিকা আছে। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা বলি যে স্লিপের যে টাইমটুকু, সেটা 8 ঘন্টা হোক, কারো ক্ষেত্রে অ্যাটলিস্ট 6 আওয়ার্স আমরা বলি যে একটা কোয়ালিটি স্লিপ যেন সে এনশিওর করে। সেক্ষেত্রে যেটা হয় যে আমরা জানি যে ঘুমের সময়ই কিন্তু আমার বডি সারাদিনের যে এক্সশন সেটা রিপেয়ার হয় হচ্ছে আপনার ঘুমের এই টাইমটা আমার বডি হচ্ছে রিপেয়ার করে। তো সেক্ষেত্রে ঘুমের একটা বিশাল ভূমিকা আছে। ত্বকের মধ্যে অনেকের ব্রণের কিছু সমস্যা থেকে থাকে, যেটা টিনেজারদের অনেক সময় হয়ে থাকে হরমোনাল ইমব্যালেন্সের কারণে। তো অনেকেই কিন্তু হতাশায় ভুগে, কিছুটা ফ্রাস্ট্রেশনে থাকে, অ্যাংজাইটিতে ভুগে যে কেন আমার মুখে এত ধরনের পোর্স রয়েছে। তো যাদের পোর্স রয়েছে এটাকে আসলে অ্যাসথেটিক ট্রিটমেন্টের মাধ্যমে পুরোপুরিভাবে কিওর করা সম্ভব? স্কার এবং পোস্ট অ্যাকনে স্কার এবং পোর্স হচ্ছে টোটালি ডিফারেন্ট জিনিস। পোর্স সবার স্কিনে থাকে, মানে এটা থাকবে, এটা হচ্ছে আপনার স্কিন ব্রিথ করার একটা ওয়ে। হ্যাঁ, তো পোর্স যেটা আমাদের যখন চোখে পড়ে তার মানে হচ্ছে পোর্সটা এনলার্জ হয়ে গেছে। পোর্স একেবারে ভ্যানিশ করে দেওয়া প্র্যাকটিক্যালি পসিবল না। আমরা যেটা করতে পারি অ্যাসথেটিক ট্রিটমেন্টের মাধ্যমে পোর্সটাকে মিনিমাইজ করতে পারি। সেটা পিআরপি মাইক্রোনিডলিং হতে পারে, আরএফ মাইক্রোনিডলিং হতে পারে, অথবা CO2 লেজার দিয়ে হতে পারে। যাদের ব্রণের কারণে যে গর্ত হয়ে থাকে স্কিনে, সেটা কি আসলে অ্যাসথেটিকের মাধ্যমে সম্ভব কিনা? যদি মিনিমাম স্কার থাকে, অনেক রকমের স্কার থাকে। এখন যদি হচ্ছে আপনার অনেক বেশি আইসপিক স্কার বলেন বা হচ্ছে বক্স স্কারগুলো বলেন, সেক্ষেত্রে দেখা যায় 80 to 90% পর্যন্ত আমরা রিমুভ করতে পারি, সেটা স্মুথ হয়ে যায়। আর যদি একেবারে সুপারফিশিয়াল স্কার থাকে সেটা একদম রিমুভ করা পসিবল। আচ্ছা, একেবারে যেহেতু রিমুভ করা পসিবল, সেক্ষেত্রে অনেকে হয়তো আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে হয়তো তাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা মিনিমাম কয়টা সেশন নিতে পারি বা সেই ট্রিটমেন্টের স্পেসিফিক নামটা আসলে কি হতে পারে? ট্রিটমেন্ট আসলে আমরা ইউজুয়ালি কম্বিনেশন করে থাকি অ্যাকনে স্কারের ক্ষেত্রে। একটা হচ্ছে আপনার সাবসিশন, যেটা হচ্ছে আমাদের স্কারগুলো আমরা জানি স্কার টিস্যু ফাইব্রাস টিস্যু দিয়ে মেক থাকে। তো ওটা হচ্ছে আমরা সুপারফিশিয়াল লেয়ারটা, হ্যাঁ, তো ওটা হচ্ছে ওই স্কার টিস্যুটা থেকে আপনারা হচ্ছে ছাড়িয়ে যখন দেই তখন ওইটা হচ্ছে মানে ওটা হচ্ছে উঠে আসে। তো এটা হচ্ছে সাবসিশন। এছাড়া পিআরপির সাথে মাইক্রোনিডলিং আছে, যে আপনার ব্লাড নিলাম, ওখান থেকে আমরা সেরামটা সেপারেট করে ওটা ইনজেক্ট করি, সাথে মাইক্রোনিডলিং করে দিই। এটাতে খুব ভালো রেজাল্ট হয়। সাথে আমরা অনেক সময় কম্বিনেশন করি CO2 ফ্র্যাকশনাল লেজার। এটা অ্যাকনে স্কারের জন্য আপনি বলতে পারেন যে গোল্ড স্ট্যান্ডার্ড একটা ট্রিটমেন্ট। তো এটাতে দেখা যায় এটা ডিপেন্ড করে আপনার স্কারের অবস্থাটা কিরকম, এক একজন পেশেন্টের তো এক এক রকম থাকে, ডেপথ কতটুকু বা হচ্ছে ফার্স্ট সেশন বা সেকেন্ড সেশনের পর তার ইমপ্রুভমেন্টটা দেখো আমরা অনেক সময় বলতে পারি যে এটা কতটুকু। আর যে ট্রিটমেন্ট, আরেকটা পজিটিভ জিনিস হচ্ছে যে আমরা অ্যাসথেটিক ট্রিটমেন্ট বলেন আপনার মাইক্রোনিডলিং অথবা CO2 করার পরে স্কারটা সুপারফিশিয়াল হয়ে যায় এবং তারপরে যতগুলোই সেশন করা হয় দেখা যায় যে ওই মানে ম্যাক্সিমাম রেজাল্ট আসার পরে এরপরে আর ইমপ্রুভ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা যেটা করি যে ডার্মাল ফিলার দিয়ে ওটা একদম স্মুথ করে দেওয়া যায়। ম্যাম, আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের সমস্যা যদি থাকে ত্বকে, তখন হয়তো পিআরপি বা CO2 লেজার এগুলোর মাধ্যমে আসলে ট্রিটমেন্ট যদি করে সেটি ভালো হয়ে যেতে পারে। কিন্তু কেউ যদি মনে করে যে আমার কোনো ধরনের স্কিনের প্রবলেম নেই, কিন্তু আমি আমার এজিং প্রসেসটাকে একটু ডিলে করতে চাই, ত্বকটাকে একটু হেলদি করতে চাই, তিনি কি চাইলে পিআরপি করতে পারবেন? তিনি কি চাইলে CO2 লেজার করতে পারবেন?
CO2 লেজারটা আসলে আমরা ইন্ডিকেশন দেখে তারপরে হচ্ছে আপনার সাজেস্ট করে থাকি। কারো যদি একদম স্মুথ স্কিন থাকে বা অ্যান্টি এজিং এর জন্য আমরা আসলে প্রিভেন্টিভ মেজার হিসেবে CO2 লেজার কখনো সাজেস্ট করি না ইউজুয়ালি। বাট পিআরপিটা আমি বলবো যে হ্যাঁ মেইনটেনেন্সের জন্য বা প্রিভেনশনের জন্য, যে আমার রিঙ্কেলস আসুক আমি চাই না, বা আমার স্কিনটা সবসময় স্মুথ থাকুক আমি চাই, বা মানে রিঙ্কেলস ফ্রি থাকতে চাই, সেক্ষেত্রে পিআরপি বেস্ট অপশন। আর কিছু পিআরপির সাথে এখন যেটা হচ্ছে মার্কেটে আপনার বিভিন্ন রকমের স্কিন বুস্টার অ্যাভেলেবেল আছে, যেটাতে অনেক বেশি গ্রোথ ফ্যাক্টর থাকে, বা এক্সোজোম একটা খুব ম্যাজিক্যাল ট্রিটমেন্ট, ওটার মধ্যে দেখা যায় যে আমরা পিআরপিতে যদি 1000 গ্রোথ ফ্যাক্টর থাকে ওটাতে 1 বিলিয়ন গ্রোথ ফ্যাক্টর থাকে। তো সেই ক্ষেত্রে এক্সোজোমটা এখন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আমি বলবো যে বেস্ট ট্রিটমেন্ট হিসেবে, প্রিভেন্টিভ মেজার হিসেবে মানুষ নিচ্ছে। স্কিনকে ভালো রাখার জন্য কোলাজেনটা কোন ফর্মে নিলে কাজ করবে? কোলাজেন ইউজুয়ালি অনেকে হচ্ছে সাপ্লিমেন্ট নিতে চায়, তো আমি আমার প্র্যাকটিসে প্রেফার করি কোলাজেন বুস্ট আপ করার জন্য যে আপনি ডায়েটটা আপনার মেইনটেইন করবেন, ভিটামিন সি বা হচ্ছে এই ধরনের ফুড সোর্স থেকে নেওয়াটা বেটার। সোর্স থেকে নেওয়ার জন্য সাপ্লিমেন্টের চেয়ে আমার মনে হয় যে আপনি ডায়েটারি যদি ভিটামিন সি এনরিচড ভেজিটেবলস বা ফ্রুটস খান সেক্ষেত্রে আপনার জন্য বেনিফিশিয়াল হবে। সেই সাথে হচ্ছে কোলাজেন আমি যে ট্রিটমেন্টগুলোর কথা বললাম, পিআরপি বা হচ্ছে এক্সোজোম বা হচ্ছে স্কিন বুস্টার্স, তো এগুলোর কাজই কিন্তু হচ্ছে কোলাজেন প্রোডাকশনটাকে বুস্ট আপ করা বা হচ্ছে আপনার স্টিমুলেট করা। তো এটা আসলে কাজই করে ওভাবে যে হাইলোরিনিক অ্যাসিড কিছু আপনার বুস্টার আছে যেগুলো স্কিন হাইড্রেশনটাকে মেনটেন করে, সাথে কোলাজেন স্টিমুলেট করে। অনেকের ক্ষেত্রে আমরা দেখি শুধুমাত্র বয়স হওয়ার জন্য নয়, এমনিতে খুব কম বয়সে অনেকের স্কিন খুব স্যাগি হয়ে যায়, তো তাদের জন্য স্পেসিফিক কি ট্রিটমেন্ট রয়েছে? যাদের অল্প বয়স আসলে 20-র পরেই তো এজিং প্রসেসটা খুব বেশি ফাস্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে 25-এর পরে একদম স্কিন ঝুলে যেতে থাকে, স্যাগিং হয়। তো এটার রিজন হচ্ছে এক হচ্ছে তার কোনো স্ট্রেসফুল লাইফ কন্ডিশন থাকতে পারে, কোনো ডিজিজের কারণে থাকতে পারে, কারো হয়তো রাতে ঘুমাচ্ছে না বা হেলদি ডায়েট নিচ্ছে না। এখন যেটা আমরা খুব দেখি যে কিটো ডায়েট করে বা হচ্ছে আপনার ইন্টারমিটেন্ট ফাস্টিং করছে, কিন্তু কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়া নিজে নিজে ডায়েট করছে বা না খেয়ে থাকছে সারাদিন, যেটা হয় যে টিনেজ বয়সে বা এই বয়সের মেয়েদের বা ছেলেদের ক্ষেত্রে ওয়েট লস করবে নিজে নিজে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনার ফেসের যে ফ্যাটগুলো আছে সুপারফিশিয়াল ফ্যাট, ওটা খুব বেশি লস হয়, তো যে কারণে হচ্ছে তার উপরের যে কাভারিং স্কিনটা ওটা ঝুলে পড়ে। তো আমরা সেক্ষেত্রে প্রথমত ডায়েটটা তাকে হচ্ছে মেনটেন করার পরামর্শ দিয়ে থাকি, এবং সেক্ষেত্রে হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট যে কী কারণে তার এটা হচ্ছে। তো ওই কজটাকে যখন আপনি প্রিভেন্ট করবেন, সেই সাথে স্কিন বুস্টার বা হচ্ছে যেখানে যেখানে আপনার ভলিউম লস হয়েছে সেখানে জায়গা অনুযায়ী আপনার হচ্ছে ফিলারটা চুজ করতে হবে। ফিলার কিন্তু বিভিন্ন রকমের আছে, আমরা আন্ডার আইয়ে এক ধরনের ফিলার দিই, ওটা থিন হয়, লিপসে এক ধরনের ফিলার দিয়ে থাকি, চিকসে এক ধরনের ভলিউমাইজিং ফিলার দিয়ে থাকি, স্মাইল লাইনে এক ধরনের ফিলার দিয়ে থাকি। এটা কার কি প্রবলেম হয়েছে সে অনুযায়ী আমরা সাজেস্ট করে থাকি। আরেকটা স্যাগিং স্কিন হচ্ছে লিফট আপ করার জন্য একটা ভালো ট্রিটমেন্ট হচ্ছে, এটা মিনিমালি ইনভেসিভ বলি, থ্রেড লিফটিং। এই থ্রেড লিফটিং সম্পর্কে আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে আমরা কি না করি, আসলে আমাদের সবার ইচ্ছে যে স্কিনটা আমরা সুন্দর রাখি, আমাদের ত্বকটা যেন সুস্থ থাকে, এবং এই সুন্দর এবং সুস্থ ত্বকের জন্য কিন্তু আমাদের অবশ্যই একটু কষ্ট করতে হয়। প্রতিদিন কিছু নিয়ম করে আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে এবং কিছু নিয়মকানুন আমাদের মেনে চলতে হবে, তাহলে কিন্তু আমরা সুন্দর এবং সুস্থ ত্বকটা পেতে পারি। সুস্থ এবং সুন্দর ত্বকের জন্য প্রতিদিন আপনি সুষম খাবার, সেটার পাশাপাশি যে খাবারগুলি স্পেসিফিক আপনাকে রাখতে হবে সেটা হলো প্রতিদিন সকালে আপনাকে হলুদ একটি ফল খেতে হবে, যেমন পেঁপে হতে পারে, অথবা আপনার আম হতে পারে, অথবা আপনার খেজুর হতে পারে, অথবা কলা হতে পারে, অথবা আপনার যে ধরনের সবজিগুলো আমাদের অ্যাভেলেবেল আছে যেমন গাজর, মিষ্টি কুমড়া, এই জাতীয় খাবার প্রতিদিন আপনাকে 1 সার্ভিং করে খাদ্য তালিকায় রাখতে হবে। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর রাখার জন্য, স্কিনের উপরের লেয়ারটাকে ভালো রাখার জন্য কিন্তু আপনাকে বাদাম, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এবং সামুদ্রিক মাছ এগুলো আপনার খাদ্য তালিকায় প্রতিদিন একটু একটু করে রাখতে হবে। এটার পাশাপাশি অবশ্যই দিনে 2 থেকে 3 সার্ভিং গাঢ় সবুজ শাকসবজি আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। আপনি যদি শাকসবজি ডিরেক্ট রান্না করে খেতে না চান, সেটাকে আপনি অবশ্যই সালাদ করে নিতে পারেন, এছাড়াও কিন্তু আপনি স্যুপ করেও খেতে পারেন। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য আপনার পানি গ্রহণটা অত্যন্ত জরুরি। প্রতিদিন একজন সুস্থ মানুষকে 8 থেকে 12 গ্লাস পানি গ্রহণ করতে হয়।
প্রয়োজনে যদি আপনার ডিহাইড্রেশন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এর থেকে পানির পরিমাণটা আপনাকে বাড়াতে হবে। এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার স্কিনটাকে পরিষ্কার রাখা। অনেক সময় আমরা যেটা করে থাকি যে বাহির থেকে আসার পর আমরা স্কিনটাকে ক্লিন করি না, এটাতে দেখা যায় স্কিনটার অনেকগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো অবশ্যই পুষ্টিকর খাবারগুলো আপনাকে খেতে হবে, স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে আপনার রাতের বেলা যে ঘুমটি সেটি আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। প্রতিদিন একটি মানুষের অবশ্যই ঘুমের প্রয়োজন রয়েছে, তবে এখানে একটু ভুল করে থাকি। এখনকার সময় কিন্তু আমরা অনেকেই দেখা যাচ্ছে রাত জেগে থাকি এবং আমরা ভোরের দিকে যে ঘুমাচ্ছি এবং সেই ঘুমটা কিন্তু সকালের দিকে আমরা কমপ্লিট করে ফেলি। মনে রাখতে হবে রাতের ঘুমটা খুব জরুরি। রাতে আমাদের কিছু হরমোনাল সিক্রেশনের কারণে কিন্তু অনেকগুলো প্রবলেম আমাদের ক্রিয়েট হতে পারে, তার মধ্যে কিন্তু স্কিনের প্রবলেমটা একটা অন্যতম। তাই অবশ্যই স্কিনটাকে সুন্দর রাখতে গেলে আপনার রাতে একদম সঠিক টাইমে ঘুমাতে হবে। প্রতিদিন 12 গ্লাস করে পানি গ্রহণ করতে হবে এবং আপনাকে হলুদ ফল এবং শাকসবজি এগুলো আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। বাদাম খেতে হবে প্রতিদিন। তবে কিছু কিছু খাবার আরও বেশি ভালো, যেটা যেমন আপনি টক দইটা রাখতে পারেন। টক দইয়ের পাশাপাশি আপনার সিজনাল যে ফলগুলো পাবেন, যখন আপনার যেই সিজনে যে ফলটা পাওয়া যাচ্ছে সেটি কিন্তু আপনি খাদ্য তালিকায় প্রতিদিন মিনিমাম 1 সার্ভিং করে আপনাকে রাখতে হবে। তাহলে দেখা যাবে আমাদের স্কিনটা সুন্দর এবং সুস্থ রাখতে পারছি। আপনার কাছে এখন একটু জানতে চাই যে যাদের বয়স হয়েছে অথবা বয়সের আগেই দেখা যায় যে তার স্কিন কিছুটা স্যাগি হয়ে গেছে বা ঝুলে গেছে, তো সেক্ষেত্রে আপনি বলছিলেন যে থ্রেড খুব চমৎকার একটা ট্রিটমেন্ট হতে পারে। এই থ্রেডটা নিয়ে একটু জানবো আপনার কাছে। থ্রেডের ব্যাপারটা এরকম, মানে ব্যাপারটা এরকম যে যখন বোটক্স ফিলার এবং হচ্ছে স্কিন বুস্টার দিয়েও আপনার স্কিনটাকে ঠিক করা যাচ্ছে না, বা আমরা দেখি যে জলস এই পোর্শনটা যখন হচ্ছে খুব বেশি ড্রুপি হয় বা এখানকার যে ফ্যাট লেয়ারটা এটা নিচের দিকে নেমে আসে, তখন দেখা যায় যে আপনি যদি ফিলার অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে আপনি লিফটিংয়ের জন্য থ্রেড ইউজ করতে পারেন। এবং থ্রেড কিন্তু খুব স্ট্রং একটা কোলাজেন বুস্ট আপ করে এবং আপনার ওই থ্রেডের যে ডিরেকশন ওয়াইজ আপনার হচ্ছে ফাইব্রাস টিস্যু দিয়ে ওটা হিল যখন হয় তখন একটা ভালো লিফটিং এফেক্ট নিয়ে আসে আপনার স্কিনে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যেটা বলছেন অল্প বয়সে ঝুলে পড়া স্কিন এবং বয়স হয়ে যাওয়ার পরে ঝুলে যাওয়া স্কিন, একটা সার্টেন টাইম পরে বোটক্স ফিলার কিন্তু আপনাকে আপনার এক্সপেক্টেড রেজাল্টটা দিতে পারবে না। সেক্ষেত্রে আপনি যদি থ্রেড কম্বাইন করেন ওটা আপনাকে একদম শার্প একটা জ লাইন দেবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে অনেক বেশি টাইট করবে। তো এই কারণে থ্রেডটা কিন্তু অনেক বেশি পপুলার। আপনার যারা হচ্ছে থ্রেড সম্পর্কে জানেন এবং সার্জারিতে যেতে চান না তাদের জন্য হচ্ছে থ্রেড একটা বেস্ট অপশন। এটা ছোট্ট করে জানতে চাই যে থ্রেড যদি কেউ করতে চায় প্রথমে আগে জানে তারা বা জানতে চায় ডক্টরের কাছে এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা। থ্রেড ডেফিনেটলি আপনি কোন লেয়ারে দিচ্ছেন, আপনার ডক্টর যদি ট্রেন না হয় সেক্ষেত্রে সাইড এফেক্ট মারাত্মক হতে পারে। এই জন্যই আপনি যখন হচ্ছে চুজ করবেন ডক্টর, আপনার হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে যে থ্রেড এই বিষয়ে তার কোনো এক্সপার্টিস আছে কিনা বা তার হচ্ছে ট্রেনিং আছে কিনা। কারণ হচ্ছে কি আপনার যেহেতু এটা একটা ব্লাইন্ড প্রসিজার, আমরা তো সার্জারি করার সময় কিন্তু ওপেন করে ডক্টর দেখেন যে ভেতরে কি কি আছে, বা থ্রেডটা কিন্তু ব্লাইন্ড প্রসিজার। আপনাকে হচ্ছে নিডল দিয়ে জাস্ট একটা নিডল হোল করে ওটা দিয়ে থ্রেড ঢুকিয়ে তারপরে হচ্ছে, এবং থ্রেডের মধ্যে আপনার হচ্ছে বার্ব থাকে, হ্যাঁ, স্পাইকের মতো, তো ওটা দিয়ে কিন্তু আসলে হ্যাং করা হয় আর কি, ওই টিস্যুটাকে আপনার লিফটিং করা হয়। তো সেক্ষেত্রে আপনার কোন লেয়ারে যাচ্ছেন, কোনো নার্ভ বা মাসেল বা হচ্ছে ভেসেল ইনজুরি হচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট। আর এটা যদি অ্যাভয়েড করা যায় তাহলে কমপ্লিকেশন ইউজুয়ালি সেটি নিশ্চয়ই একমাত্র এক্সপার্ট ডার্মাটোলজিস্টদের দ্বারাই কিন্তু সম্ভব। এক্সপার্ট এবং হচ্ছে ডার্মাটোলজিস্ট, ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্ট অনেকে আছেন যারা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট হচ্ছে প্রসিজার করেন না, যাদের প্রসিজার রিলেটেড ট্রেনিং আছে। শুধুমাত্র আপনি হচ্ছে যখন থ্রেডের ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনি হচ্ছে থ্রেড বোটক্স ফিলারের ক্ষেত্রে অবশ্যই ট্রেনিং করা ডক্টরের কাছে যেতে হবে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট সম্পর্কে এত বিস্তারিত আমাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য, যে আসলে অপারেশন বা সার্জারি ছাড়া এবং পার্লারে না যেও অ্যাস্থেটিক ট্রিটমেন্টের মাধ্যমে বয়সের ছাপ কমানো সম্ভব, সেই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। বেশিরভাগ কিডনি রোগী জানে না যে তারা কিডনি রোগে ভুগছে, এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে অনেক সময় বিভিন্ন রুটিন পরীক্ষা বা বিভিন্ন মেডিকেল টেস্টের মাধ্যমে অনেক সময় ধরা পড়ছে। অনেকগুলো কিডনি রোগ উপসর্গও তেমনভাবে আসে না যে রোগী সচেতন হবে বা বুঝতে পারবে। তো বেড়ে যাওয়ার কারণগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে, আপনি জানেন যে সারা দুনিয়াতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা বাড়ছে
এবং ডায়াবেটিস হচ্ছে সারা বিশ্বে ক্রনিক কিডনি রোগের প্রধান কারণ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।